গুড মর্নিং সকলকে। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আজকে হচ্ছে শনিবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর শনিবারে আজকে একটা পাঁচমিশুলি তরকারি হবে, তার জন্য এখানে আমি রাত্রিবেলায় কেটে রেখেছিলাম অন্য আর একটা কারণেও, কারণ আজকে মাকে দিতে যাব। আমার একটু কাজও আছে রানাঘাটে, তাই আজকে মাকে নিয়ে যাব। মারও মনটা ভালো না, আমারও মনটা ভালো লাগছে না। একসাথে কদিন ছিলাম, গল্প টল্প করা, আর মারও একটু ভালো লাগছিল। আর এখানে মুগের ডাল করেছি মূলো দিয়ে আর শিম দিয়ে। আর পাঁচমিশুলি তরকারিটা আজকে করেছি একটু ভাজা ভাজা করে, ভাজা বলতে একটু সবজিগুলো ভেজে নিয়েছি। এরকমভাবে করলে টেস্টটা একটু অন্যরকম লাগে। হয়ে নিয়েছি, এখন বেরোবো। একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, মাকে নিয়ে যাব। এই যে আমার মা, হাই করে দাও আমার বন্ধুদের। হাই। তাহলে বেরোই, নাহলে ট্রেনটা পাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু চাদরটা গায়ে দিয়ে মুড়ি দিয়ে বসলাম। একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর মাকে তো দিয়ে আসলাম। মনটা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না। কটা দিন মা ছিল, মার মনও ভীষণ খারাপ। যাওয়ার সময় মা কান্নাও করে দিয়েছে, ওগুলো আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, আমারও ভালো লাগছিল না। আর সন্ধে পুজো দিয়ে এখন একটু বসে আছি, নাক টাক জ্বলছে। আর এখন একটু চা বসাবো, চা খাবো, তারপর রাতে ভাবছি আজকে রুটি করে নেবো। ভাত কটা আছে, আর তোমাদের দাদা খেয়ে যাবে, একটু রুটি দিয়েও দেবো। আর আমাদের রাত্রির জন্য, আমার আর মামুনের জন্য রুটি করব। চলো, কি বলবো, ভালো লাগছে না মনটা একদম। কটা দিন মার সাথে গল্প টল্প করা, কথা বলা, একসাথে পায়ে পায়ে চলা, সব কিছু কিছু তো করার নেই। মাকেও ফিরতে হবে বাড়িতে। আর ঠিক আছে, চলো। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি একটু চা করতে। দুপুরবেলায় মাকে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, মাথাটাও খুব ধরেছিল। কিছু কাজ ছিল আমার ব্যাংকে, সেসব কাজকর্ম সেরে তারপর চলে এসেছি। আসলে দেখবে কিছু জিনিস আছে না, যেগুলো কাউকে বলে বোঝানো যায় না। মা হচ্ছে এমন একটা জিনিস, অথচ কাউকে কখনো ধরে আটকেও রাখা যায় না। মাকে তো ফিরতেই হবে মার জায়গায়, আর আমাকেও ফিরতে হবে আমার জায়গায়। তারপর কিছুক্ষণ বসে, আর তোমাদের দাদা যেহেতু হচ্ছে বেরিয়ে যাবে, আবার ওই বাড়িতে যাবে, তাই আবার এখানে আবার রান্নাঘরে চলে এসেছিলাম, একটুখানি টিভি দেখছিলাম বসে। আর এখানে ডাল মাখানি আর রুটি হবে, তাই ডাল মাখানিটা এখানে আমার করা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আটাটাও মেখে রাখছি। রুটি একটু করবো, কারণ এসে খেয়ে তারপর যাবে। আর এখানে আটাটা মেখে রেখে দিয়েছি। আর একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তোমাদের দাদাও বেরিয়ে গেছে অফিস থেকে, এসে খাওয়া দাওয়া করে। তাহলে ভিডিওটা এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করো। পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।